রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের জন্য বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি হয় তাদেরকে ভালোবাসেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার আর কোনো ভয় আছে? তার আর কোনো চিন্তা আছে? ইয়ৌম আশুরার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দান করে। তার মধ্যে প্রথম নাম্বার নিয়ামত হলো মান সামা ইয়াউম আশুরা ফাকান্নামা সামা সানাতাম মুস্তামিররাতান, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দেবে, একটা মাত্র রোজা রাখবে, সারা বছর রোজা রাখলে যত সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তত পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আপনি একদিন রোজা রাখবেন, সারা বছর নফল রোজা রাখলে যত সওয়াব তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। 2 নম্বর নিয়ামত হলো মান সাদাকা লিমিসকিনিন ফাকান্নামা আগনাল মাসাকিন জামিআ, যে ব্যক্তি মুহররমের 10 তারিখেও আশুরার দিনে কোনো গরিব অসহায় মানুষকে দান সদকা করবে, অসহায় মানুষদেরকে দান করবে, আগনাল মাসাকিন জামিআ, সে দান করবে একজনকে। কয়জনকে? বলেন কয়জনকে? সে দান করবে একজনকে। কিন্তু মুহররমের 10 তারিখ একজন ব্যক্তিকে দান করার কারণে আল্লাহ তার মান এত বাড়িয়ে দেবে, পৃথিবীর জমিনে যত গরিব মিসকিন আছে সবাইকে দান করলে যত সওয়াব, একজনকে দান করার কারণে তত পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। 3 নম্বর পুরস্কার হলো মান কাসা উরিয়ানান ফাকান্নাহু সাতারা আওরাতিন নাস জামিআ, যে ব্যক্তি এই মুহররমের 10 তারিখ কোনো উলঙ্গ ব্যক্তিকে পোশাক পরিধান করিয়ে দিবে, অর্থাৎ যার পোশাক নাই তাকে পোশাক কিনে দিবে, অসহায় কোনো ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াবে, এমন পোশাক দান করবে যেই পোশাকের মাধ্যমে লজ্জাস্থান হেফাজত হয়। নবীজি বললেন আওরাতিন নাস জামিআ, যত মানুষ অসহায় আছে, পোশাকবিহীন আছে, তাদেরকে সাহায্য করলে, তাদেরকে পোশাক দিলে যত পরিমাণ সওয়াব পাওয়া যায়, মুহররমের 10 তারিখ একজনকে একটা পোশাক দিলে তত পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। এই মুহররমের 10 তারিখ কাজ করবেন ছোট, ফল পাবেন কি বড়, আমল করবেন ছোট, পুরস্কার পাবেন দ্বিগুণ বড়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপরে 4 নম্বর বলছেন মান লামাসা রাসা ইয়াতীমিন রাসা বিরাসিন ফাকান্না, যদি এই মুহররমের 10 তারিখে কোনো ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, কার মাথায়? এতিমের মাথায় এই মুহররমের 10 দিবসে 10 তারিখে যদি কোনো মানুষ কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, শাজারাতান ফিল জান্নাতি ইবাদান আন কুল্লি শারাতিন, ওই হাতের নিচে তার এতিমের যতগুলো চুল আসবে, এক একটা চুলের বিনিময়ে যেই ব্যক্তি হাত বুলিয়ে দিবে তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটি গাছ রোপণ করবে। কোথায় রোপণ করবে? 5 নম্বর হলো মান শারাকা ফি জানাজাতিন জিদা লাহু মাওকিফু ফিল জান্নাহ, ইয়াউম আশুরার দিবসে কোনো বান্দা যদি চিনা পরিচিত অপরিচিত কোনো বান্দার জানাজার নামাজে শরীক হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মান এত বাড়িয়ে দেয়, ওই ব্যক্তিকে এত সম্মানিত করে দেয়, তার ঘর থেকে বের হয়ে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য হেঁটে হেঁটে যাবে, কদম দিয়ে যাবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা মর্যাদা বাড়িয়ে দিবে। কিসে? জানাজার নামাজ পড়তে গেলে চিনা পরিচিত অপরিচিত জানাজা নামাজ দেখেছেন, সেখানে দাঁড়িয়ে যাবেন, যেইখানে দেখবেন জানাজা হচ্ছে সময় আছে সেখানে দাঁড়িয়ে যাবেন। এরপরে আমার নবী আরো বলেন মান আতামা মুসলিমান ফালা ইয়ামুত রূহুহু হাত্তা ইয়াকুলু মিন তুআমিল জান্নাহ, যদি কোনো বান্দা মুহররম মাসের 10 তারিখ ইয়াউম আশুরার দিবসে কোনো ব্যক্তিকে খাবার খাওয়ায়, কোনো অসহায়ের মুখে খাবার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতি খাবারের বরাদ্দ করে দেয়। কিসের খাবার? ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবারের বরাদ্দ করে দেয়।
8 নম্বর আমল হলো ইয়াউম আশুরার এই দিবসে যদি কোনো বান্দা মান তিলাওয়াতা মিনাল কুরআন ইয়াউম আশুরা জাযাহু কাইবাদাতি ইদরিস, যদি কোনো বান্দা ইয়াউম আশুরার দিবসে যতটুকু পারে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক 1 পারা হোক 2 পারা হোক, যতটুকু সম্ভব ইয়াউম আশুরার দিবসে যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, সে কোরআন তেলাওয়াত করবে, ইবাদত বন্দেগী করবে। একজন নবী ছিল ইদ্রিস নবী। ইদ্রিস নবী ইবাদত বন্দেগী করলে যত সওয়াব পাওয়া যেত, এই আশুরার দিবসে কোরআন তেলাওয়াত যে বান্দা করবে তার সওয়াবের পরিমাণ ইদ্রিস নবীর সওয়াবের পরিমাণের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগী করা অবস্থায় যত সওয়াব তার জন্য আল্লাহ দিত, এই আশুরার দিবসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তত পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপর হলো মান আবাদা লাইলাতা আশুরা কাইবাদাতিল মালায়েকা, যে ব্যক্তি আশুরার রাতে ইবাদত বন্দেগী করবে। কোন রাত? যেই বান্দা আশুরার রজনীতে ইবাদত বন্দেগী করবে, কাইবাদাতিল মালায়েকা, ফেরেশতারা ইবাদত করলে যত সওয়াব আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিত, আশুরার রাতে যেই বান্দা ইবাদত করবে আল্লাহ তাকে তত পরিমাণ সওয়াব দিবে। আর হুজুর বলেন এটা কি কম নাকি বেশি? বলেন না কম না বেশি? মাত্র ইবাদত করবেন 1 রাত, ফেরেশতারা ইবাদত করলে যত সওয়াব আল্লাহ ফেরেশতাদেরকে দিত, আল্লাহ আপনাকে আমাকে তত পরিমাণ সওয়াব দিবে। এরপর আমার নবী আরো বলেন মান বাকা খাশিয়াতাল্লাহি ফি লাইলাতি আশুরা কুতিবা বাইনাল মুতাহহারিন, যে ব্যক্তি এই রাতে আশুরার রাতে আল্লাহর ভয়ে কান্না করবে, সারা পৃথিবীর মানুষ যারা আল্লাহকে ভুলে গিয়ে ঘুমিয়ে আছে, দুনিয়ার রং তামাশা নিয়ে আছে, মানুষ ঘুমিয়ে থাকবে, নির্জুম গভীর রাতে যে আল্লাহর বান্দা সিজদায় পড়ে তাহাজ্জুদের যাই নামাজে বসে বসে আল্লাহকে ডাকবে, আল্লাহর রাস্তায় কান্না করবে, আল্লাহর ভয় কলবে নিয়ে কান্না করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ রে গুনাহ করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি গফফার, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি বিহীন কোনো সাহারা নাই, তুমি যদি মাফ না করো আর যাওয়ার কোনো রাস্তা, বলো না আর কোনো রাস্তা, আল্লাহ যদি মাফ না করে যাওয়ার কোনো রাস্তা নাই। এই বই নিয়ে যেই বান্দা আশুরার রজনীতে আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দারা আমি আল্লাহকে ভালোবেসেছে, যাদের নাম আমি আল্লাহ মুত্তাকি বলেছি, ওই বান্দার নাম মুত্তাকিদের সাথে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। আর যারা মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের জন্য বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি হয় তাদেরকে ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার আর কোনো ভয় আছে? তার আর কোনো চিন্তা আছে? এরপরে মান নাওয়া সোমা আশুরা জালাল্লাহু মালাইকাতান মুলকিয়াতান লাহু হাত্তা ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার নিয়ত করেছে, বলেন কোন তারিখ? মুহররম মাসের 10 তারিখ রোজা রেখেছে বা রোজা রাখার নিয়ত করেছে, মালাইকাতুন মুলকিয়াতান লাহু হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত 1 লক্ষ ফেরেশতা আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবে।